हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर दारुण टेस्टी काँठालेर बिचिर सन्देश तैरी करे देखाबो। और ये सन्देशटा किन्तु देखे मनेई होबे ना जे एटा काँठालेर बिचि दिये तैरी। तो चलो आमि तोमादेर देखिए दिई आमि सन्देशटा किभाबे तैरी करेछि। आमि एखाने नियेछि काँठालेर बिचि और एगुलो भालो करे खोसा छाड़िए आमि जल दिए धुए नियेछि। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আমি এটা সিদ্ধ করব প্রেসার কুকারে। তোমরা কড়াইতেও সিদ্ধ করতে পারো। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য প্রেসার কুকারে সিদ্ধ করছি। তো চলো আমি এটা সিদ্ধ করে নিই। আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। আমি এখন এটা স্মুথ পেস্ট করে নেব। আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু একটুও দানা নেই। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি বেশ কিছুটা ঘি নিয়েছি। আমি চা চামচের 4 থেকে 5 চামচ মতো ঘি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো ফাটানো এলাচ। এটার থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব কাঁঠাল বিচির যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি এখন ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে যেন ঘিয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, কিন্তু একদমই না। দেখো লাস্টে এর ঘি কিন্তু একটুও দেখা যাবে না। আর আমি এটা একটু শুকিয়ে নেব। কাঁঠাল বিচির মিশ্রণটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর দেখো ঘি খুঁজে পাওয়া যাচ্ছে, একটুও বোঝা যাচ্ছে না। আর এখন আমি দিয়ে দেব চিনি। এই চিনিটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি কারণ আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তার জন্য কমই দিচ্ছি। আর আমি আর কিছুক্ষণ এটা জাল দিয়ে নেব। চিনি কিন্তু গলে গেছে আর দেখো একটু থকথকে টাইপের লাগছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে কিন্তু 5 চামচ মতো গুঁড়ো দুধ আছে আর সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর আমি এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব। যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতে থাকতেই আমি কিন্তু সন্দেশগুলো তৈরি করে নেব। দেখো কিছুটা আমি নিয়ে নিচ্ছি, মানে এমন গরম থাকতে হবে যাতে হাতে সহ্য পায়। একটু গোল করে নিয়ে হালকা চেপে দিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো সন্দেশ তৈরি করার শ্বাস নেই তাই আমি হাতের সাহায্যেই করে নেব। আর একটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর কাছে কোনো ড্রাই ফ্রুটও নেই, তার জন্য আমি চেরি নিচ্ছি। চেরিটাই আছে আমার কাছে। আমি এইভাবে কেটে কেটে নিয়েছি আর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই তো? তো আমি একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। তোমাদের কাছে ছাঁচ না থাকলে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে
হাতের সাহায্যে, চামচের সাহায্যে কিন্তু সুন্দর ডিজাইন তৈরি করতে পারো। আমি একই রকমভাবে সব সন্দেশগুলো তৈরি করে নেব। আমি সব সন্দেশগুলো তৈরি করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়েও নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই কাঁঠাল বিচির সন্দেশগুলো কেমন লেগেছে? খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে নিলাম। তো তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।